আসসালামু আলাইকুম। ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে যে এত সুস্বাদু রেসিপি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। এত মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। একদম নতুন একটা রেসিপি, খেতে দারুণ সুস্বাদু হবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। নরম মুড়ি নিলেও হবে, মুসমুসে নিলেও হবে। এখানে আমি মুসমুসে মুড়ি নিয়েছি। 2 কাপ মুড়ি দিয়ে অনেকগুলো হবে, আপনারা চাইলে আর বেশি নিতে পারেন। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে ঘন করে নিয়েছি, 1.5 কাপ দিয়ে দিলাম। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রেখে মুড়ি দিতে হবে। তারপরে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে বাইন্ডিংয়ের কাজ করবে, এজন্য সুজি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একদম ঘন করে নিব। একটু নরম হয়ে আসছে। এখন আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। এরকম করে একটু ম্যাশ করে নিলেই দেখবেন স্মুথ হয়ে যাবে। একটু লাঞ্চ থাকলে কোনো সমস্যা নেই, একাটুক থাকবেই, তাতে কোনো সমস্যা হবে না। এখন আমি এরকম শক্ত টাইট হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নেব। হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে, তাহলে হাতের সাথে লেগে আসবে না, মথতে সুবিধা হবে। একটু সময় নিয়ে ভালো করে মথে নেবেন, দেখবেন একদম মসৃণ হবে। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে এইরকম গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে। এখন এগুলো এক সাইডে রেখে দিব। দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 2.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। মালাইটা আরও ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব। বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে যেহেতু মুড়ির মিষ্টি গলে যাবে। আমি মাঝখানে একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। মালাইটা ঘন হয়ে আসছে, তলায় লেগে যেতে পারে। আবারও ঢেকে দিচ্ছি। আমি 4 মিনিট জাল করে নিব। মাঝে মাঝে দেখবেন গলে যাচ্ছে কি না। 4 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে আর কতটা খেতে টেস্টি হবে। একটা কেটে দেখাচ্ছে, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে হারিয়ে যাবে। অনেক টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।